থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি। সেটা হচ্ছে ঝিঙে দিয়ে ইলিশ মাছ রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওখানে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো। আর এদিকে আমি ঝিঙেটা ভালো করে খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এটা এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এই ঝিঙে দিয়ে কিন্তু ইলিশ মাছ খেতে ভীষণ ভালো লাগে। যারা জানেন তাদের বলে দিতে হবে না, আর যারা জানেন না তারা অবশ্যই আমার ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে আমার এই রেসিপি, আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর গরম গরম ভাতের সাথে ইলিশ মাছ থাকতে থাকতে আপনারা অবশ্যই এরকম একবার করে খেয়ে দেবেন। আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি ঝিঙেটা। এখন দিয়ে দেবো এর মধ্যে ধুয়ে রাখা এই যে ইলিশ মাছ। আমি হালকা একটু লবণ মাখিয়ে নিয়েছি, লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে। এখন দিয়ে দেবো এখানে সর্ষে আর পোস্ত পেস্ট করে ছেঁকে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যেহেতু লবণটা কিন্তু আগে দিয়েছি ইলিশ মাছ দিয়ে রাখার পর, লবণটা বুঝে ব্যবহার করলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কিন্তু লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে হবে। ভালো কালার আসার জন্য দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা কিন্তু এটা কাঁচা লঙ্কা দিয়ে করে নিতে পারেন, তাতে কিন্তু খুব সুন্দর স্বাদ আসে। সর্ষে দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ আমি এটা তেলের মধ্যে কষাবো না, তাহলে কিন্তু তিতো ভাব চলে আসবে। তো হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে জল। জলটা অল্প পরিমাণে দিলাম যাতে এই যে ঝিঙেটা সিদ্ধ হওয়ার পর কিন্তু এর থেকে অটোমেটিক কিছুটা জল বেরিয়ে যাবে, তাতে কিন্তু সুন্দরভাবে ইলিশ মাছটা রান্না হয়ে যাবে। আর ইলিশ মাছ কিন্তু এমনিতেই তাড়াতাড়ি রান্না হয়ে যায়। ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য, হাই আছে রান্না করে নিচ্ছে। 5 মিনিট বাদে ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু ঝিঙে দিয়ে ইলিশ মাছটা রান্না হয়ে গেছে। নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। আর গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।